আমাদের আমলে জড়িত না, বুঝা বা না বুঝার সাথে নিজের আমল শুদ্ধ করা না করা খুব বেশি ক্ষেত্রে জড়িত না, কখনো কখনো। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৃষ্টান্ত হিসেবে পাঠিয়েছেন, উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সুন্দর দৃষ্টান্ত। সাহাবারা, আজকাল আমরা যেগুলো জানি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ইত্যাদি, এই শব্দগুলো, এইসব তার সংজ্ঞা, ফরজ বলতে কি বোঝায়, ওয়াজিব বলতে যে সেটা আমাদের যেসব সংজ্ঞা ইত্যাদি আছে, সাহাবাদের জমানায় ছিল না। এগুলো অনেক পরবর্তীকালের বিশ্লেষণ আর সংজ্ঞা পরবর্তীকালে এটা দরকার পড়েছে। যেগুলো অনেক কিছুই পরবর্তীকালে এগুলো ছাড়া আজকাল আমাদের চলবে না, কিন্তু সাহাবাদের জমানায় ছিল না। অক্ষরগুলোর মধ্যে সাহাবাদের জমানায় তো ওই সম্পূর্ণ একই কোরআন শরীফ এক জায়গায় সম্পূর্ণ লেখা কোরআন শরীফ ছিল না, বিক্ষিপ্ত ছিল। যেগুলো ছিল সেখানেও ওই জমানায় জিম, হা, খা এগুলো সব একই ছিল, যেহেতু নোকা ছিল না। দাল জালে কোনো পার্থক্য ছিল না, রাজা পার্থক্য ছিল না, তাজা পার্থক্য ছিল না। সেই হিসেবে এগুলো এখন আমাদের জন্য প্রয়োজন। ওই ধরনেরই পরবর্তীকালেও আমাদের জন্য প্রয়োজনীয় হয়েছে, এখন ছাড়া চলবেই না। এখন যদি কেউ কোনো মাদ্রাসায় ঢুকে তাকে ব্যাকরণ শিখতেই হবে। আজমকে তো বটেই, আরবরাও যদি ব্যাকরণ না শিখে তো কোরআন শরীফও বুঝবে না, হাদিস শরীফও বুঝবে না। আর ব্যাকরণ জিনিসটাই সাহাবাদের সময় ছিল না, পরবর্তীকালে আলী রাদিয়াল্লাহু সময় মোটামুটি এটা আরম্ভ করা হয়েছে, ফিকহ ইত্যাদি। তো সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছেন, করেছেন। এর মধ্যে ফরজ ওয়াজিব এসেছে, সুন্নাত মুস্তাহাব এসেছে, সবই এসেছে। তো সব কিছুকে মিলিয়ে এইটাই বলা যেতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন সুন্নাত। যেটা খুব সহজে করতে দেখা যায় ওইটা করা, এটাই সহজ। কখনো কখনো করতে দেখা যায় না, কিন্তু কেন, কারণ ইত্যাদি বোঝা যায়। যে যেভাবে করতে পারেন, মোটামুটি কথা হল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকল করা, এটাই জিনিস। আর এটাই স্বাভাবিক এবং সহজ পদ্ধতি শিক্ষা। এটা বাচ্চা ছোট থাকতে থেকেই হামাগুড়ি দেওয়ার বয়স থেকে, মনে তারও আগে থেকে, আর তার কিছু পরে তো বটেই, দাঁড়াতে পারে, হাঁটতে পারে, শিখে, অনেক কিছু শিখে। সারা জীবনে যা কিছু শিখে প্রথম 2-3 বছর মধ্যে সব শিখে, ওই পরিমাণ শিখে অতি দ্রুত এবং অনেক কিছু। এই যে বাচ্চারা শিখে, এই শেখার মধ্যে বাচ্চারা এগুলো আলাদা করে না যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। তো বাচ্চাদের শেখা পদ্ধতির মধ্যে যে ভিভিএম জানো নাকি? তোমাদের সময় আছে নাকি? আমরা তো আগে ছিল। তো এগুলো বাচ্চাদের কাছে ওগুলো কিছু নেই। কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ নয়, কোনটা শুদ্ধ, কোনটা অশুদ্ধ, যা পারে তাই। আর সব আলাদা করে করতেও পারে। নামাজ পড়ে, ওযু করে না। নামাজ পড়তে সহজে দেখে, ওযু কখন কোথায় করে দেখো না। বাচ্চাদের মসলার মধ্যে কিয়াম আছে, সিজদা আছে, রুকু নাই। কারণ রুকু ব্যালেন্স করতে পারে না, সেজন্য রুকু করে না, সোজা সিজদায় চলতে পারে। যেটা করতে দেখে ওটাই করে। এটা করা কি অর্থ, কোন অর্থ আছে কিনা আদৌ, কিছু চিন্তা করে না। আর এটাই শুদ্ধ পদ্ধতি এবং দ্রুততম পদ্ধতি। পরবর্তীতে যখন সে নিজে একটু বোঝার চেষ্টা করে, তখন জিনিস পেছিয়ে। এর জন্য
আমাদের দেশি লোক যারা আরবি ইত্যাদি বলতে চায়, অনেক ক্ষেত্রে আলিম অর্থাৎ যারা মাদ্রাসাতে আরবি শিখেছে এদের বিশেষ করে কথা বলার গতি গैर আলিমের চেয়ে কম। ওই ভাষার নিয়মের পেচের মধ্যে পড়ে যায়। আর ওই চিন্তা করতে গিয়ে তার বলাও হয় না, শোনাও হয় না, কিছুই হয় না। যারা জানে না সে যেরকম পারকম করে। ঢাকায় করে যে একজন বিদেশি লোকে এসেছে কোথায় দেখা কি কারণে, অনেক সময় বিভিন্ন টিভি ইত্যাদি আসে, প্রফেসর একজনকে কি তা প্রশ্ন করেছে, তো সেগুলো উত্তর দেয়নি, চুপ করে দাঁড়িয়ে আছে। ওই লোক চলে গেছে। চলে যাওয়ার পরে ওর যে সহকর্মী আরেক প্রফেসর জিজ্ঞেস করলো যে তোমার প্রশ্নের উত্তর দিলে লাগে না? তো বললো যে থার্ড পার্সন সিঙ্গুলারের পেছনে এস লাগাতে হয়, ওই আমি এস সংগ্রহ করতে গিয়েছিলাম, ততক্ষণ চলে গেছে। যে ব্যাকরণ ঠেকরণ কিছু জান না, ওই এসে চক্করে পড়ে না, আর সে তার কাজ চালিয়ে। আর এটা শুধু আমাদের একজন সাধারণ ছাত্র, শিক্ষক জাতীয় নয়, পাবলিক জাতীয়, ইংরেজ যে কথা বলে ওই কথার মধ্যে কোনো দেশের যত ব্যাকরণ শিখেছে ব্যাকরণটা কিছু নাই, কিন্তু ওর আশেপাশে লোকে বোঝে সব ভাষাতে চাই। তো দিন সাহাবারা শিখেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেটাই করতে দেখেছেন ওটা করেছেন। এটি চিন্তা করেননি যে এটা ফরজ না ওয়াজিব নাকি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এক জায়গায় খেয়েছেন, রান্না করা সম্ভবত কদু ছিল, আর তারপরে ওযু করেছেন, নামাজ পড়েছেন। তখনকার সাহাবাদের মধ্যে কেউ কেউ এইটা এখান থেকে প্রস্তাব বের করেছেন যে রান্না করার জিনিস খেলে ওযু করতে হবে। কাঁচা খিরা যদি খায় তো ওযু ভাঙবে না, কিন্তু রান্না করা যদি খায় তো ওযু ভেঙে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্না করার জিনিস খাওয়ার পরে ওযু করে। এখন রান্না করার জিনিস খাওয়ার কারণে ওযু ভাঙলো না আজও ওযু ছিলই না, নাকি অন্য কোনো কারণে ভাঙলো, উনি ভিতর থেকে জানা তো সব উপায় নেই, যেটা বাইরে থেকে দেখেছে ওটা করেছেন। সেই জন্য এরকম মজহব আছে যে রান্না করার জিনিস খেলে ওযু করতে। এখনো কোনো মজহবের মধ্যে আছে বোধ হয়, এই 4 মজহবের মধ্যে নয়, কিন্তু এর বাইরে তো ওরকম বিভিন্ন মশলা আছে। এই কথা যখন একজন সাহাবী আরেকজনকে বললেন যে রান্না করার জিনিস ওযু খেতে হয়, ওযু ভেঙে ওযু করতে হয়, উনি একটু রসিকতা করে বললেন তাহলে গরম পানি খেলে ওযু ভেঙে যাবে নাকি। উনি ওই প্রশ্নটা খুঁজে করছেন না, ওনার কথার বিরোধিতা হিসাবে বলেছেন একটু বিদ্রুপের সাথে। উনি উত্তর বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম তুই ঠাট্টা করছো। এসব কিছু কি জিনিস বোঝায় যেটা দেখেছেন ওটা করেন। আর সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে করতেন, জিজ্ঞেস করে কম করতেন। নতুন নতুন সাহাবা যারা তারা জিজ্ঞেস করতেন, যত পুরনো হতেন তত জিজ্ঞেস করা থাকতেন, যেটা মুসা আলাইহিস সালামের উপর খেজর আসলাম শর্তই লাগিয়েছে যে শিখতে এসেছো শিখো, জিজ্ঞেস করবে না। তো জিজ্ঞেস না করে যদি শিখে তাহলে কেমন কি শিখবে, যা দেখে ওটাই করবে। দিনের উপর চলার পদ্ধতি হলো উত্তম এটাই যে আমল করা, সেটা করতে দেখি করি, পরবর্তীতে গিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, তারা করেছেন কেন করেছেন অনেক বিশ্লেষণ, কিন্তু সাহাবারা তাৎক্ষণিকভাবে এগুলো তাদের বেশিরভাগ করেননি। আর পুরা উম্মতের জন্য দৃষ্টান্ত তো সাহাবারাই। পরবর্তী বিশ্লেষণ যেগুলো ফুকাহারা করেছেন ওইটা পরবর্তী মানুষের সহায়তার জন্য করেছেন অনেক ক্ষেত্রে, কিন্তু সাহাবাদের মধ্যে এই জাতীয় মেজাজ কমই ছিল। মতামত দেখলে যে যখন করবে মানুষ চিন্তা করে মতানৈক্য হয়েই যাবে, কোনো অসুবিধা নেই। বনু কুরাইজা যখন আক্রমণ হলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন
বনু কুরাইজা যাওয়ার জন্য। আর বনু কুরাইজার না গিয়ে কেউ যেন আসর নামাজ না পড়ে, অর্থাৎ দ্রুত যাওয়া, এটা আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনু কুরাইজাকে আসর নামাজ পড়তে হবে। তারা রওনা হয়ে গেলেন, পথে আসরের ওয়াক্ত হয়ে গেল। কেউ কেউ বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনু কুরাইজা না গিয়ে যেন আসর নামাজ না পড়ে, অতএব পথে আসর নামাজ পড়া যাবে না। বনু কুরাইজা গিয়ে আসর নামাজ পড়লেন মাগরিবের পরে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। তারপরে কারণ বেশ লম্বা যেহেতু ওই আসর পৌঁছে যায়। কেউ কেউ বললেন, নিজে থেকে ব্যাখ্যা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এটা নয় যে আসর নামাজ কাজা করি। বনু কুরাইজা গিয়ে যেন আসর নামাজ না পড়ে, তার মানে হলো দ্রুত যেন যায়। কে বলো সই? কেমন করে বুঝলেন? ব্যাখ্যা করার সময় স্যার আপনি বলতে থাকেন, মজা করা করবে ইনশাআল্লাহ। অশুদ্ধ নয়, বলেন সহি, অশুদ্ধ নয়। কারণ এইভাবে কেউ কেউ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকেই খারাপ বলেননি বা অশুদ্ধ বলেননি। যারা সরাসরি আসরের ওখানে গিয়ে পড়েছেন, মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে আসর নামাজ কাজা হয়েছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি কথা এটাই ছিল, তো এটাকে অশুদ্ধ বলেননি। কেউ যে নিজে থেকে মানে জাহির কথার বিরুদ্ধে আড়ালের কথা বুঝতে হবে, এটা কোনো বাধ্যতা নয়। মানুষের দিন আমাকে বহু সহজ করেছেন যে সরাসরি সাদাসিধেভাবে যতটুকু বুঝে ওটুকু বুঝতে আমল করে, সেটাও ঠিক। আবার যারা মনে করলেন যে এর অর্থ আসলে দ্রুত যাওয়া, নামাজ কাজা করার উদ্দেশ্য নয়, আর নামাজ তারা পথে নামাজ পড়লেন আর তারপর যত দ্রুত সম্ভব গেলেন, এটাকেও শুদ্ধ বলে। তো মতানের পার্থক্য হতে পারে। হজের সময় মিনা থেকে ফেরার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় রাত হয়ে গেছে, প্রায় রাতে ওখানে থাকলেন। পরের দিন সকালে এলেন, জায়গার নামও ভরে গেছে। ওই জায়গার নাম আজকাল আধুনিক মানুষ ওই জায়গার নাম, ওই হাদিস শরীফে যে নাম আছে ওই নামে কেউ চিনেও না এখন। আমরা ওই জায়গায় খুঁজবো, যখন ঘোরাঘুরি করেছি, নাম উদ্ধার করাই মুশকিল। তো কেউ বলবে যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথে গিয়েছেন, ওখানে রাত থেকেছেন, তারপর পরের দিন মক্কাতে গিয়েছেন, অতএব এটাই সুন্নত। মুআক্কাদা গায়র মুআক্কাদা ভিন্ন, কিন্তু সুন্নত, সেই হিসেবে কেউ করবে। এখন বর্তমানে যে রাস্তা হয়েছে, টানেল করে দেওয়া হয়েছে পাহাড়ের ভিতর দিয়ে, অত ঘুরে যেতে হয় না, পথ অনেক সংকীর্ণ, অনেক কম দূরত্ব হয়ে গেছে, এটা পার হয়ে চলে যাওয়া। কেউ বলবে যে এই টানেল ভিতর দিয়ে যাওয়াই সুন্নত, বলবে না কেউ? কার কোনো মতামত আছে এই ব্যাপারে? হ্যাঁ আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসের মতো এটা ছিল যে আয়েশা যেখান থেকে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি কোনো একটা কাজ করা একাধিক পথ থাকতো, তাহলে সহজতম গ্রহণ করতেন। এটা একটু বুনিয়াদি উসুল। তো সেই বুনিয়াদি উসুল হিসেবে টানের ভিতর দিয়ে যাওয়া এটা সুন্নত। কেউ যদি বলে যে ওই পথ দিয়ে যাওয়া সুন্নত, সুন্নত হচ্ছে টানের ভিতর দিয়ে যাওয়া, সাথে কেউ বলে যে টানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলই না, সুন্নত হবে করতে গেলে এটা সুন্নত করতে কথা ঠিকই, কিন্তু ওই নীতি অনুযায়ী এটা সুন্নত। আর এই ব্যাপারে সাহাবাদের মধ্যে মতানক্য হতো। আমরা যে শুনি যে কোন এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করেছিলেন পথে, তো একজন সাহাবী ওখানে গিয়ে পেশাব করতে চাইলেন, বা ডালের নিচে মাথা নত করলেন, ডাল মাথা নত করলেন, এটাও সাহাবাদের মধ্যে কেউ কেউ করেছে, সবাই এই মতবাদের ছিলেন। কেউ কেউ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মোটামুটি ওই মতবাদের ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওইটাই করা। কেন করেছেন ওই বিশ্লেষণ ব্যাখ্যার দিকে যাওয়া ওনার প্রবণতা কম ছিল। এর মোকাবেলা ওমর রাদিয়াল্লাহু আনহু মিজাজ ছিল কেন করেছেন ওইটা বুঝা। আর সেই জন্য ওমর রাদিয়াল্লাহু জীবনে এইসব জিনিস অনেকগুলো বেশি পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিন্তু করেছেন।
কোরআন শরীফ সংকলনের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু প্রস্তাব আনলেন, সংকলন করা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওনার মযহাব মতো ওইটাই করা যেটা সরাসরি করেছেন অথবা আদেশ দিয়েছেন। কোরআন শরীফ সংকলন রাসূল করেন উনি, আদেশ দেন, ওতে করবো না, ওনার মযহাবে পড়ে না। ওমর রাদিয়াল্লাহুর বিশ্লেষণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের প্রসারের, দিনের হেফাজতের সব কাজ করেছেন। এটা দিনের প্রসারের জন্য প্রয়োজন, হেদায়েতের হেফাজতের জন্য প্রয়োজন, অতএব এটা করা দরকার। ওই চিন্তা পরিপ্রেক্ষিতে সরাসরি আদেশ না থাকলো। এই ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহুর মযহাব মেনেছেন, নিজের মযহাব মতো এটা করার মতো নয়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু মযহাব মতো করার মতো। আর এই ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু মযহাব মেনেছেন আর সংকলন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর উসামা রাদিয়াল্লাহুর লস্করকে রাসূল সাল্লাল্লাহু রওনা করে দিয়েছিলেন। তারপর যখন রাসূল সাল্লাল্লাহু ওফাত হয়ে গেল, অবস্থা পরিবর্তন হয়ে গেল, আর বাইরে থেকে অনেক আক্রমণ মদিনার উপর। এই পরিপ্রেক্ষিতে ওমর রাদিয়াল্লাহু ভাবলেন যে এই অবস্থায় ওই বাহিনীকে ফিরিয়ে আনা দরকার। কারণ ওমর রাদিয়াল্লাহু উদ্দেশ্য কি ওইটা বেশি দেখতেন, কি উদ্দেশ্যে করা। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যেটা করা উচিত, উদ্দেশ্য তো বেশি ভিতর যাওয়া দরকার নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে জামাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করে দিয়েছেন ওটা আমি ফেরত আনবো, কখনো ছেলে ওটাকে বাধা দেবে না। এই ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মযহাব মানলেন। তো নিজস্ব মযহাব এটা ছিল, কিন্তু কখনো কখনো যেটাকে বোঝানোর পরে বা যুক্তির পরে যখন দেখছেন অন্যটা শুদ্ধ সেই বলতেন। ওমর রাদিয়াল্লাহু যখন তারা যাকাত দিতে অস্বীকার করলেন, ওমর রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে এর বিরুদ্ধে জিহাদ করলেন। ওমর রাদিয়াল্লাহু বললেন যে এখন আমাদের অবস্থা খারাপ, আপাতত এটা প্রসঙ্গে চুপ থাকি, পরে দেখা যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তখন খুব জালালতের মধ্যে ছিলেন। আবু বকর সিদ্দিক কিন্তু জালালুল মিজাজের না, ওনার মিজাজের মধ্যে জামাল ছিল, কিন্তু তখন আবার খুব জালালের মধ্যে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু দাড়ি ধরে ঝাঁকানি দিলেন। জাহিলিতে খুব জব্বার ছিলেন, আর এখন হচ্ছে কাপুরুষ। আর বুকের উপর হাত দিয়ে আঘাত করলেন জোরে, আর বলেন এটাই হক। ওমর রাদিয়াল্লাহু ওনার রায় পরিবর্তন করলেন, আর অন্য সমর্থক এটাই হক। এটাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর মিজাজ মত। ও পেশাব করার জন্য সরে যাওয়ার ঘটনা সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, উনি আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর মযহাবের অনুসারী ছিলেন। সেই হিসেবে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা করেছেন, কেন করেছেন ওই কারণে না দেখে, ডাল ছিল মাথানত করেছেন, ডাল নেই তো ডাল নেই, এখন মাথানত করার দরকার নেই, ওই বিশ্লেষণের জন্য মাথানত করেছেন, আমি করব। কিন্তু সবাই এই মেজাজ আর ভিন্ন। মোট কথা হলো যে যেটা করেছেন সরাসরি ওইটাই, বা যে জন্য করেছেন ওই জন্যই, কিন্তু মূল কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার অনুসরণ। এখন বনু কুরাইজা যাওয়ার পথে ব্যাখ্যা করে পথে আসর নামাজ পড়ি আর দ্রুত যাই, তো যে পথে আসর নামাজ পড়লেন এবং দ্রুত গেলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ তারাও করলেন। কারণ রাসূল আমাদের যেতে বলেছেন তার অর্থ যেটা এই তারা যেটা বুঝেছেন। আর দিনের মধ্যে এই ইখতিয়ার আল্লাহ তাআলা ইচ্ছা করে দিয়েছেন দিনকে সহজ করবার জন্য। নামাজ সম্বন্ধে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওরকম নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখো। কেউ যদি চিন্তা করে এই বাক্যটা একটু ঘুরানো, এইভাবে তো বলা যেত ওরকম নামাজ পড়ে যখন আমি নামাজ পড়ি, কম শব্দ হতো, আর সরাসরি যখন আমি নামাজ পড়ি, ঠিক কিনা? কিন্তু বলছেন যেরকম আমাকে নামাজ পড়তে দেখো, একটু ঘুরিয়ে বলা হলো না কথাটা। এই ঘুরিয়ে বলাতে আল্লাহ তাআলা দিনকে অনেক সহজ করে দিয়েছে। যদি বলতেন যেরকম আমি নামাজ পড়ি, তো নামাজের ভিতর যত সিফত আছে জাহিরি বাতিনি সেগুলো সহ পড়তে হতো। আর যখন বললেন যেরকম আমাকে নামাজ পড়তে দেখো,
তাহলে শুধু যেটা দেখা যায় ওইটুকু বলতে বাধ্য করা হচ্ছে। আভ্যন্তরীণ সিফতগুলো সব ব্যাপারে সহজ করে দেওয়া হলো। আর তারপর কত মানুষ আছে কানা, কত মানুষ আছে অন্ধ। আজকালকার আমরা জমানায় যেরকম 1400 বছর পরে তো কত পর্দার পরে থেকে দেখছি। যদি বলতেন যে আমি যেরকম নামাজ পড়ি তাহলে মহা কঠিন হয়ে চিন্তা বলেন যেমন ওকে নামাজ পড়ি তখন তোমরা 1000 বছর পরে যতটুকু দেখতে পাচ্ছ যেভাবেই হোক। কিন্তু ঘুরিবের কথা এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলা, আর সাহাবার যে সুন্নতের উপর চলতেন ওইটা আমল করা দেখে চলতেন, কথার মাধ্যমে কম। হজে গেছেন আরাফাতের দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন কিনা সাহাবাদের মধ্যে আলোচনা হচ্ছে। সম্ভবত ওই সফর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার সাথে ছিলেন। উনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পেশ করো। যদি দুধ খেয়ে নিন, এটা দিনের বেলা ছিল, পরিষ্কার বোঝা গেল দুধ খাচ্ছে মানে রোজা তো না। আর যদি দুধ না খান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত দুধ ফিরিয়ে দিতেন না, তাহলে রোজাই হবে। অন্য জিনিস হলো তো ইচ্ছা করতে খেলেন না, না খাওয়াতে কিছু প্রমাণিত হয় না। করাতে প্রমাণিত হয় সহজে, কিন্তু না করাতে প্রমাণিত হওয়া কিন্তু মুশকিল। তো সেটার মধ্যে সেই সব প্রমাণ বড় কঠিন। প্রত্যেকে তার নিজ ইতিহাস নিয়ে গর্ব করে। তো দুই অঞ্চলের লোক তারা নিজ নিজ অঞ্চলের ঐতিহাসিক কত প্রাচীন সভ্যতা নিয়ে গল্প করছে। একজন বলল যে তাদের অঞ্চলে 3000 বছর আগে টেলিগ্রাফ ছিল। কেমন করে? কো খনন করতে অনেক গভীরে গেছে, আরো গভীরে গিয়ে তার পেয়েছে। ওখানে ওই তার দিয়ে বোঝা গেল যে এটা নিশ্চয়ই টেলিগ্রাফ ছিল। তো তার 3000 বছর আগেই তাদের এত প্রাচীন এত উন্নত সভ্যতা যেখানে টেলিগ্রাফ ছিল। আরেকজন বলল যে ওই সময় আমাদের ওখানে ইন্টারনেট ছিল, ওয়্যারলেস ছিল। কেমন করে? যে ওই গভীরতায় গিয়েও কোনো তার পায়নি। তাতে প্রমাণিত হয় যে ওয়্যারলেস ছিল। তার পাওয়াতে প্রমাণ করা যত সহজ, তার না পাওয়াতে প্রমাণ করা কিন্তু তত সহজ নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেননি খেলেই প্রমাণ হয়ে যায়, কিন্তু রোজা রেখেছেন না খেলে প্রমাণ হয় না। তো ওইটার জন্য প্রস্তাব দিন যে দুধ খুব সহজ। এটা মানে আমাদের মনে প্রশ্ন আসবে, অত পেঁচাবার কি দরকার, সরাসরি জিজ্ঞেস করলেই হতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমরা এই কথাও জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাজা বাদশাহ মেজাজ মতো ছিলেন না, বড় সহজ। তো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে আছে যে একটা দাসী ওনাকে যেখানে ইচ্ছা টেনে নিয়ে যেত, তো ওনাকে যে ভয় পাবেন তা। আর আল্লাহ বলেই দিয়েছেন ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নরম ছিলেন, আশেপাশের লোককে খুব সহজ আচরণ করতেন। এতই যদি ব্যাপার হয় জিজ্ঞেস করলেই হয়। কিন্তু জানো সাহাবারা যত পুরনো হতেন, নতুন নতুন সাহাবারা জিজ্ঞেস করতেন, কিন্তু পুরনো যারা সাহারা হতেন তারা জিজ্ঞেস করতেন না, দেখতেন করতেন। এটাই হলো তরবিয়ত নিয়ম। তো সাহাবারা যেটা দেখেছেন ওইটাই করেছেন। এই দাওয়াতের কাজও কিভাবে করা? সুন্নত ভাবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াজাতিল হাসানাহ। বিল হিকমা, হিকমার সাথে। হিকমার একটা অনেক মুফাসসিরদের ব্যাখ্যা হচ্ছে সুন্নাত। অন্যান্য অর্থ আছে হিকমত বলতে কি বোঝায়, কিন্তু তার বড় একটা অংশ হচ্ছে বলেন হিকমা মানে সুন্নাত। তো আল্লাহর দিকে মানুষকে ডাকো সুন্নতের। আর বাস্তবে এটি বোঝায় যে মানুষ যদি সুন্নতের পাবন্দি হয় তাহলে সুন্নতের সব পাবন্দি ওর এটাই তার দিনকে পরিপূর্ণ করবে। যত বেশি তার মধ্যে পরিপূর্ণ দিন থাকবে
তত বেশি তার আমলের মধ্যে আকর্ষণ থাকবে, সৌন্দর্য থাকবে, ওটার দিকে মানুষ আকৃষ্ট হবে। সুন্নতের পাবন মানুষ যে ওর আমল আশেপাশে মানুষ তার আমল দিয়ে আকৃষ্ট হবে। আর সুন্নতের পাবন্দির মধ্যে বড় একটা, এটাও স্বাভাবিকভাবে এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দাওয়াত যদি কেউ দিতে যায় তো তার জীবনে সুন্নত লাগবে, আখলাক লাগবে তো সবকিছু, কিন্তু বিশেষ করে এইসব জিনিস চোখে পাওয়া মতো। একজন যদি সুন্নতের পাবন যদি না হয়, আরো যদি দিনের দাওয়াত দেয়, তো কিসের দাওয়াত দিচ্ছে? তো অনেকেই দাওয়াতের দাবিদার হয়, দিনের দিকে খুব ফিকিরের সাথে মেহনত করে, খুব জোশের সাথে, কিন্তু কখনো কখনো এই জোশ এত হয় যে দিনকে জিন্দা করতে গিয়ে কিছুই নেই। যে তবলিগওয়ালা নামাজ কালিমা নামাজ, তো একজন পুরা দুনিয়াতে দিন জিন্দা করার পরে খুব ফিকির মানুষ, কিন্তু তবলিগ পছন্দ করে না। কি আপনার কালিমা নামাজ নিয়ে পড়ে আছেন? দুনিয়াতে দিন মিটল, কোন ফিকির নাই, আর কালিমা নামাজ তো কালিমারও দোকান নেই, নামাজের দোকান নেই, দিন চিন্তা করতে হবে, এটা আসল কথা। কিন্তু সাহাবার ওরকম বা কোন জমানার কোন আল্লাহওয়ালা ওর চাল চলন ওঠা বসা সব কিছুর মধ্যে যত বেশি সুন্নত থাকবে, যত বেশি আখলাক থাকবে, ওর উপস্থিতি দাওয়াত হবে। আমাদের দেশে যে ওলি আল্লাহ যারা এসেছে দাওয়াত নিয়ে, শাহজালাল মধ্যে বা এখানে আরো ওলি আল্লাহ গোটা ভারতবর্ষে, তো তারা কি 5 কাজ করতেন নাকি? তার 2 কাজ করতেন? 5 কাজও করতেন না, 2 কাজও করতেন না, কোনো কাজটি করতেন না বেশিরভাগ সম্মুখ ক্ষেত্রে হতো। তাহলে কেন এসছেন? জিকির করতে। সে নির্দেশে জিকির করা যায় না? জিকির করতে হলে কি বাগেরহাট যেতে হবে নাকি? অন্য কোথাও জিকির করা যায় না নাকি সিলেট যেতে হবে? এই অঞ্চলে আসা দাওয়াত ছাড়া অন্য কোনো ব্যাখ্যা পেতে পাওয়া যেতে পারে, কোন বিকল্প ব্যাখ্যা নেই। যে পীর সাহেব এখানে থাকতেন, ও তো পীর সাহেব জিয়ারতে এসেছিলেন, বা এখানে বড় মাদ্রাসাতেও তালিমের জন্য এসেছিলেন, বা এই জায়গার মধ্যে বড় জিকিরি বাতাস আছে, সেই জন্য এখানে জিকির হতে এসেছিলেন, কোনো ব্যাখ্যা নেই। একমাত্র ব্যাখ্যা হলো দাওয়াতের জন্য গেছে। কিন্তু গাছ করতেন কোথায়? বিস্তারিত অভ্যাসের মধ্যে তো গাছ পাওয়া যায় না, 6 নম্বর পাওয়া যায় না, নবম গাছ, খুশি গাছ। ওনাদের এসেছেন দাওয়াতের জন্য, আর দাওয়াতের জন্যই এসেছেন বলে এত লম্বা আকর্ষণ সফল, কিন্তু ছিল কি সুন্নাত। ফরজ তো থাকবেই, ওটা তো বাদ দেওয়ার প্রশ্ন ওঠে না, কিন্তু দিনের পূর্ণতা হচ্ছে কুল্লিয়াতের মধ্যে নয়, জুজিয়াতের মধ্যে। জুজিয়াত মানে শাখা প্রশাখা, ছোট ছোট জিনিস, বড় বড় জিনিস তো সবাই মানে। আর ওইটা এমন কিছু উল্লেখযোগ্য হয় না, আকর্ষণীয় হয় না, মৌলিক জিনিস। গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি সফরে ছিলেন, তো মক্কা থেকে মদিনা যাবেন, উট ঠিক করা হয়েছে, উটের যে মারা ছিল, মাল সামান ভাড়া কত সব ঠিকঠাক হয়েছে, এই পরিমাণ সামান, এই জন্য আর এই উট সব ঠিকঠাক হয়েছে। রওয়ানার সময় একজন একটা চিঠি নিয়ে এসেছেন, মদিনা অমুকের কাছে পৌঁছে দেবেন। ওই চিঠি গ্রহণ করেছেন, কারণ উটের বোঝা হিসেবে যে সামান যেটা ওটা নির্ধারণ হয়ে গেছে, এরপরে আর বাড়ানো যাবে না। একটা চিঠি দিলে কি উট বসে পড়বে নাকি? আর এগুলোই আসল দিনদারি। আসল দিনদারির জন্য যে কেউ সাধারণ মুসলমান ও চিঠি নিয়ে নেবে, কিন্তু ওকে 20 মণ বোঝা বা 20 কেজি, 20 মণ তো অনেক, 20 কেজি এটা উঠে গায়ে তেমন রাখবে না, ওটা অনেক বেশি বহন করতে পারে। কিন্তু একজন দিনদার লোক যদি হয়, 20 কেজি নিতে রাজি হবে না, যে কথাটা ঠিক হয়েছে, কথা খারাপ হবে, কারণ সামান ঠিক হয়েছে, এখন অতিরিক্ত 20 কেজি নেওয়া এটা কথার খেলাফ হবে, নেবে না। মোটামুটি দিনদার মুসলমান।
কিন্তু যে মোটামুটি দিনদার এবং মোটামুটি যে বেশি দিনদার সে চিঠি নিতে আপত্তি করবে না। চিঠি দেখি 1 গ্রাম উঠে পাবে না। আর ওই ছোট জিনিসের মধ্যেই পরেশগারি ধরা পড়ে। 20 কেজি অতিরিক্ত নিচে রাজি হলো না, এইটা এমন উল্লেখযোগ্য পরেশগারি নয়, যেহেতু মোটামুটি সাধারণ মানুষ এইটু পর্যন্ত পৌঁছবে। স্টেশনে আমরা অপেক্ষা করছেন ট্রেন এখনো আসেনি, নামাজের সময় হয়েছে, ওযু করার দরকার। খাদিমদের মধ্যে একজন গিয়ে ট্রেনের ভিতর থেকে একটা ট্রেন থেকে পানি নিয়ে এলেন, ট্রেনের ভিতরে পানি থাকে, ওই পানি দিয়ে ওযু করলেন না, কারণ যে ট্রেনের টিকিট কিনেছি ওই টিকিট আমাকে ওই ট্রেনের পানিতে অধিকার দেয়, ভিন্ন ট্রেনের উপর আমার ওই টিকিট দিয়ে পানির অধিকার পাই। এগুলোকে তাকওয়া বলে, পরেশগারি। আর এই সবগুলো সুন্নতের বিস্তারিত জিনিস। এইসব সূক্ষ্ম পরেশগারি এমন আকর্ষণীয় জিনিস যে একজন অমুসলমানকে হাজার কথা বলে অত মুগ্ধ করা যাবে না। একটা পরেশগারি যখন সে তার চোখ সামনে পড়ে একেবারে মাথা ঘুরে যায়। এটা কি ধরনের লোকেরা? মনে করেন একজন হিন্দু বিদ্বেষী লোক, মুসলমান বিদ্বেষী, ভারতের যে এই মুসলমানরা এরা আমাদের ভারতের লোক না, এরা ভারতের শত্রু ইত্যাদি কত কিছু বলে, তোমরা তোমাদের পাকিস্তান চলে যাও। যদি দেখে যে ওই ট্রেনের পানিতে ব্যবহার করছেন তার অধিকার নাই বলে, এরপরে আর এই কথা বলার সাহস হবে নাকি যে ভারতের শত্রু? করতেই পারবেন। দিনদারিতে আকৃষ্ট, আর দিনদারিতে তার ওই শুনতে পাওয়া যাবে। কয়েক বছর আগের ঘটনা, একটা কেসের মধ্যে, সন্ত্রাসী কেস, এক মুসলমান ছেড়ে জেল। এগুলো কেস তো বেশিরভাগ কেস একেবারে সাজানো থাকে। যে জেলই আছে দিনদার ছেলে, অল্প বয়সী ছেলে, ও ধারে কাছে কিছুই নয়, ধরে কোথায় নিয়ে গেছে। যে পার্টি সম্পূর্ণ ওই অপারেশনটা অর্গানাইজ করেছে সেই পার্টির যে নেতা সেও যে, আর ওর কাছে। আর এমনই হয়েছে যে এই ছেলে ওর কাছে, ও যেহেতু তার মধ্যে দিনদারি আর সালাজানা থেকে দিয়েছে, ওই লোকের খিদমত করেছে। সে নাম করা করে না, তার নাম বলে গেছি, নাম বলে যে ইন্ডিয়ান যে কোনো তার নামে চিনবে, নাম করা পার্টির নেতা। ওর খিদমত যখন করেছে, তার সাথে পরিচয় হয়েছে এই ছেলে, সে একটু বয়স্ক লোক, কি কেস টেস ইত্যাদি কর্পোরেশনের উপর হইতে চাইছে। আর কেস হলো ওইটা কেস, যে কেস ওদের প্ল্যান করা, আর জেলে যাচ্ছে ও, জীবন জেল থাকবে, তার খিদমতের কারণে ওর দিলে পরে এমন কি এটা আসতে পড়েছে, ও স্টেটমেন্ট দিয়েছে যে এগুলা সব বনাওয়াটি দাম করছে, একেবারে প্রকাশ স্টেটমেন্ট দিয়েছে, পত্রিকা মহা হয়েছে। তারপরে ওকে অনেক বোঝানো হলো যে এই স্টেটমেন্ট দেওয়া মানে ও নিজে ফাঁসি চলবে। যদিও পরবর্তীতে রিট্রাক্ট বলে, এটা বলছেন আমি ভুল বলেছি। পরবর্তীতে অনেক বলাটার পরে মানে ওর বন্ধু বান্ধব আত্মীয় বুঝেছে, ওই যে জজবা ওই সময় ছিল সেই জজবাও তার নষ্ট হয়েছে পরবর্তীতে, আর ভয় পেয়েছে। পরবর্তীতে তার স্টেটমেন্ট এটাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু সে পত্রিকায় স্টেটমেন্ট দিয়েছে যে এইগুলো সব আমার করার কথা সত্য। তো যেখানে সে কাফের দিনদার লোক নয়, এই কথাকে সে বলল, সে বোকাও নয়, পাগলও নয়, জেনে শুনে যে এটা আমাকে ফাঁসিতে ঝুলাতে পারে। কিন্তু ওই ছেলে যে খিদমত করেছে, ওর তার দিলকে এত দখল করেছে যে এর প্রতি সে এমন ভাবনা করেছে যে আমি যদি নিজেকে না ঝুলাই ও ঝুলবে। আর এটা কারণ কি? ওর দিনদারি। তো সামান্য একটা ছেলের একটু দিনদারি জেলের মধ্যে থেকে এতটুকু তাকে একজন বড় সন্ত্রাসী নেতা যে বেশ বড় বড় প্ল্যান করে সে যেরকম করে তাকে এতটুকু আসর করলো। তার দাওয়াতের শক্তি হচ্ছে একজন মানুষের পরহেজগার।
সুন্নতের পাবন্দি। তো আল্লাহ তাআলা বড় মেহেরবান করে আমাদেরকে দ্বীন দিয়েছেন। দ্বীনের বুনিয়াদ হচ্ছে তাকওয়া, হুদাল লিল মুত্তাকিন। যত বেশি আমার মধ্যে পরেজগারি থাকবে, তারপরে সবচেয়ে বড় সুন্নত। আর এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যত বেশি ইহতিমাম থাকে, যত ধরনের যত সুন্নত হতে পারে, কোনটাই কখনো কখনো মানে বলে যে আদনা সুন্নত, একটা সাধারণ তুচ্ছ সুন্নত, পুরো আদনা সুন্নত নেই, সব সুন্নত মহান। তো আল্লাহ তাআলা তাকে যদি দিনে কাজ দেবেন, ও জানবেও না। একজন দিনদার যে সুন্নত পাওয়া যায়, ও যায় ওর সাথে আল্লাহ তাআলা হিদায়াতের হাওয়াকে চালান, ওকে দেখি কত লোক হিদায়াত পাচ্ছে, পেয়ে যাচ্ছে, ওর টেরও পাবে। শুধু তাই নয়, আল্লাহওয়ালা যারা মরে গেলে তার কবরের নামই কত লোক মুসলমান হয়ে যায়, কত লোক হিদায়াত পেয়ে যায়। সেই জন্য আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে সুন্নতের পাবন্দি, প্রত্যেক ব্যাপারে খোঁজ খবর করে সুন্নত কি বুঝবার চেষ্টা করি। বোঝার মধ্যে ভুল হতে পারে, সেটাও ভিন্ন কথা, কিন্তু সুন্নতের পাবন্দি আর কোনো সুন্নতি ছোটখাটো নয়, যেটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ নয়। সুন্নত প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ। আর আমার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি